পুরাতন নতুন আসলে সবাই আছি। আর আমাদের মৌচাষ সম্বন্ধে সবারই জানে। যারা একদম নতুন আছেন উদ্যোক্তা হিসাবে আমাদের গ্রাম অঞ্চলে কথাই আছে না যে যত গুড় তত মিষ্টি। এখন আমরা যখন মৌচাষ শুরু করছি তখন কিন্তু এত টাকা লাগে না। তখন আমরা একজনের কাছে হাত বাড়ালে অনেক কিছু পাই। এখন সেই জিনিসটা পাওয়া যায় না। এখানে আমার উস্তাদ হিসাবে দুজন আছেন। একটা আমার শিশির দাদা, আমার ওইটা কিন্তু উস্তাদ। কারণ আমার 2 বছর 3 বছর আগে মৌমাছি। এখন গ্রাম অঞ্চলে কথাই আছে যে যত গুড় তত মিষ্টি। এখন আমাদের ফার্মের মৌমাছির জাতটা এমন একটা পর্যায়ে চলে গেছে সবাই বানিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন ধরেন 10টা বক্স নিয়ে শুরু করতে পারেন। 10টা বক্স নিতে গেলে তাও 1 লক্ষ টাকার উপরে আপনার ক্যাশ ক্যাপাবিলিটি লাগবে। আমাদের গ্রাম অঞ্চলের কথা হয়তো ওইটাই, যত গুড় তত মিষ্টি। আপনারা অনেক ফ্যামিলির মানুষ আছেন বেকার, টাকা আছে ব্যবসা নেই। অনেক ফ্যামিলির মানুষ আছে টাকা নেই। আগে সাহস করতে হবে যে আমি কাজটা করব, মনোযোগ দিয়ে ধরে রাখতে হবে। মনের সাথে যুদ্ধও করতে হবে। মৌচাষ অত সহজ না। মোটর সাইকেলের মেকার নিকাশ নিয়ে গেলাম সাইডা দিল, এটা কিছু না। এটা এরকম ধরনের আমাদের মৌচাষ হলো অনেক কঠিন জিনিস। এক ফুল থেকে যখন আরেক ফুলে যাইতে হয় তখন অনেক বিপদের সম্মুখীন পার করতে হয়। মৌমাছি মারা যায়, পুলিশের হয়রানি, বসতে দেয় না, তুলে দেয়। আমি চাই আমাদের নাটোরের যারা আছে, আমাদের যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো তো আমরা একজনের কথা শিখছি। তা আমরাও চাই আমাদের শিক্ষাগুলো কাদেরকে দিয়ে যাবো, এই মানুষ কিন্তু এখনো তৈরি হয়নি আমাদের। আমরা যেমন যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে গেলে আমরা কিন্তু বলি যে আমাদের চাইতেও সিনিয়র চাষি আছে আমাদের দেশে, কিন্তু আমরা ফেস করাইতে পারি না ব্যস্ততার কারণে। হয়তো ওই প্রোগ্রামে আমি যাই না, আপনি যান, আপনি যাই না, আমি যাই, এরকম হয়। আর 14 আলিম স্যারের সাথে আমার পরিচয় কিন্তু কৃষি দাদার মাধ্যমে। আমাদের এখানে প্রথম যখন 6টা পশুটার খামার আসে তখন স্বপন বাবু আসছিল, বাবু আমার বাগানে বসছিল। ওখানে 2টা বক্স হারাই গেছিল ওনাদের। আমাদের এলাকার ছেলে পেলে তখন তো মধু একটা মানে লোভনীয় জিনিস। মধু এভাবে দেখেনি, বাইর করেনি, চাক কাটতে খাইছে। তখন আমার রানিং পানের দোকান দাদা সহ এখানে আমার মোটামুটি তাও 10 থেকে 15 জব্বার ভাই, ওয়াসিম, সুনীল তো পরে আসলো, নুরুল, সুনীলটা দোকে নেই। তো এর ভিতরে সবচাইতে রিলেটিভ আছে আমার সাথে একজন, সেটা হলো বাবুল শেখ। বাবুল শেখের সাথে কাল রাত্রেবেলাও কথা হয়েছে। হ্যাঁ, আসবে। ওনার মেয়ে এখন কাজ করতেছে, আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ। আমি চাই যে আমাদের নাটোরে যারা আছে তারা আমাদের মতো এক নামে বাংলাদেশের মানুষ চিনুক নাটোরের খামারি। নাটোর, আমি বাংলাদেশের 64 জেলার ভিতরে আমি কিন্তু 49টা জেলায় ভ্রমণ করছি, কিন্তু আমার নাটোরের মতো কোনো দেশ আমি পাইনি। আর নাটোরে কি নাই কেউ করতে পারবে? বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভালো এবং সুন্দরময় জেলা হলো নাটোর। এমন কোন জিনিস নাই যে আমাদের নাটোরে নাই। একদিন ঔষধ বন্ধ করে, ঔষধি গাছ বন্ধ করলে যা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে। এইরকম আমরা মধু একটা ব্যান্ডিং এ নিয়ে আসতে চাই। সেই লক্ষ্যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, কেউ খামার করলে আমাদের পুরাতন নতুন একে অপরের সাথে যোগাযোগ করে মত বিনিময় করে আপনারা খামার করেন, আমরা আপনাদের পাশে আছি সার্বিক সহযোগিতা।